আপনি যদি একজন ফ্রিল্যান্স ওয়েব ডিজাইনার হয়ে থাকেন, তাহলে নিশ্চয়ই ভেবে থাকেন নিজের এজেন্সি খুলে কাজ করা ভালো, নাকি মার্কেট প্লেসে যেমন আপওয়ার্ক, ফাইবার, ফ্রিল্যান্সার প্রোফাইল বানিয়ে ক্লায়েন্ট খোঁজা উচিত। এই প্রশ্নের উত্তর এক কথায় দেওয়া মুশকিল, কারণ দুটো অপশনেরই আলাদা আলাদা সুবিধা ও চ্যালেঞ্জ আছে। আজকে আমরা বিস্তারিত আলোচনা করব কোন পথটা আপনার জন্য সঠিক হতে পারে। তো ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস এবং নিজের সার্ভিস এজেন্সি কি, আমাদের আগে এই বিষয়টি জানতে হবে। ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস হলো এমন অনলাইন প্ল্যাটফর্ম যেখানে ক্লায়েন্ট এবং ফ্রিল্যান্সাররা একে অপরের সাথে সংযুক্ত থাকে। এই প্ল্যাটফর্মগুলো প্রজেক্ট টিউনিং, প্রপোজাল সাবমিশন, পেমেন্ট প্রসেসিং এবং ডিসপিউট রেজুলেশনের মতো সার্ভিস দিয়ে থাকে। উদাহরণস্বরূপ আপওয়ার্ক, ফাইবার, ফ্রিল্যান্সার.com, পিপল পার আওয়ার। নিজের সেবা এজেন্সি হলো নিজস্ব ব্যবসায়িক মডেল যেখানে আপনি সরাসরি ক্লায়েন্টদের সাথে কাজ করেন, কোনো থার্ড পার্টি প্ল্যাটফর্ম ছাড়াই। এখানে আপনি নিজেই মার্কেটিং, ক্লায়েন্ট কমিউনিকেশন এবং পেমেন্ট ম্যানেজমেন্টের দায়িত্ব নেন। উদাহরণস্বরূপ যদি আমি আপনাদেরকে বোঝাতে চাই, তাহলে আপনার ব্যক্তিগত ওয়েবসাইট, যেমন ইওর নেম সাথে যে কোনো একটা ডোমেইন বা হোস্টিং, সোশ্যাল মিডিয়ার প্রমোশন লাইক ফেসবুক, ইনস্টাগ্রাম, পার্সোনাল নেটওয়ার্কিং, রেফারেল, ওয়ার্ড অফ মাউথ। মার্কেটপ্লেসে ফ্রিল্যান্সিং সুবিধা এবং অসুবিধা, সবকিছুর একটি সুবিধা এবং অসুবিধার সাইড থাকে। তো আমরা এবার জানবো মার্কেট প্লেসে ফ্রিল্যান্সিং এর সুবিধা ও অসুবিধাগুলো কি কি। প্রথমে সুবিধাগুলো। ক্লায়েন্ট পাওয়ার বিষয়। ইতিমধ্যে হাজারো ক্লায়েন্ট সক্রিয়, আলাদা খোঁজার কোনো ঝামেলা নেই। পেমেন্ট সিস্টেমে আপওয়ার্ক, ফাইবারে পেমেন্ট প্রোটেকশন থাকে, পেমেন্ট নিশ্চিত। এক্সপোজার, গ্লোবাল ক্লায়েন্টের সাথে কাজ, পোর্টফোলিও শক্তিশালী হয়। মার্কেটিং খরচ, আলাদা মার্কেটিং লাগে না, প্ল্যাটফর্ম রিভিউ ও ভেরিফিকেশন দেয়। অসুবিধার মধ্যে আমরা যে বিষয়গুলো দেখতে পাই, ক্লায়েন্টের পাওয়ার যে বিষয়টি, প্রতিযোগিতা বেশি, দাম কমিয়ে দিতে হয়। পেমেন্ট সিস্টেমে প্ল্যাটফর্ম 10 থেকে 20% কমিশন কাটে, আয় কমে যায়। এক্সপোজার, নিজের ব্র্যান্ডিং কম, প্ল্যাটফর্মের উপর নির্ভরশীল। মার্কেটিং খরচ, দীর্ঘমেয়াদে নিজের ব্র্যান্ড গড়তে অসুবিধা হয়। যদি আমরা সংক্ষেপে বলি, সুবিধাগুলো দ্রুত ক্লায়েন্ট, সুরক্ষিত পেমেন্ট, কম মার্কেটিং চাপ। আর অসুবিধাগুলো হচ্ছে কমিশন কাটা, উচ্চ প্রতিযোগিতা, ব্র্যান্ডিং সীমিত। নিজের এজেন্সি বা ব্যক্তিগত ব্র্যান্ড এর সুবিধা ও চ্যালেঞ্জগুলো হচ্ছে আয়। আয়ের ক্ষেত্রে সুবিধা হচ্ছে মার্কেট প্লেসের কমিশন নেই, পুরো টাকাটাই আপনার। চ্যালেঞ্জে জিরো। ব্র্যান্ড ভ্যালু, ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া থাকলে ক্লায়েন্টের বিশ্বাস বাড়ে। ব্র্যান্ড বিল্ড করতে সময় ও শ্রম বেশি লাগে। ক্লায়েন্ট রিলেশন, ডিরেক্ট ক্লায়েন্ট পেলে রিপিট ওয়ার্ক ও রেফারেলের সুযোগ রয়েছে। আর চ্যালেঞ্জের বিষয় হচ্ছে ক্লায়েন্ট এক্সিকিউশন কঠিন, নিজে মার্কেটিং বা নেটওয়ার্কিং করতে হয়। ফ্লেক্সিবিলিটি, নিজের রেট, টার্মস ও কাজের স্টাইল কাস্টমাইজ করার স্বাধীনতা থাকে। পেমেন্ট সিকিউরিটি, এটার পেমেন্ট সিকিউরিটি তেমন সুবিধা নেই, কিন্তু ক্লায়েন্ট না দিলে পেমেন্ট রিকভারি কঠিন এবং রিস্ক বেশি। সংক্ষেপে যদি বলি, সুবিধাগুলো হচ্ছে বেশি আয়, ব্র্যান্ডিং সুযোগ, দীর্ঘমেয়াদী ক্লায়েন্ট, সম্পূর্ণ কন্ট্রোল। চ্যালেঞ্জের বিষয় হচ্ছে ক্লায়েন্ট খুঁজতে কষ্ট, পেমেন্ট রিস্ক, শুরুতে সময় সাপেক্ষ, সময় ও ইনভেস্ট লাগে, ওয়েবসাইট বানানো, সিইও, কন্টেন্ট মার্কেটিং, সব কিছু নিজেকে হ্যান্ডেল করতে হবে। তাহলে কোনটা বেছে নেবেন, ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস নাকি নিজের সার্ভিস এজেন্সি? ফ্যাক্টরি মার্কেট প্লেস ফ্যাক্টর মার্কেট প্লেস নিজের এজেন্সি, শুরু করার সহজতা, সহজ, কঠিন ব্র্যান্ড বিল্ডিং, আয় কমিশন কাটা যায়, পুরো টাকা আপনার। ক্লায়েন্ট ফো ক্লায়েন্ট ক্লায়েন্ট ফলো অটোমেটিক, নিজে মার্কেটিং করতে হবে। ব্র্যান্ডিং সীমিত, সম্পূর্ণ আপনার কন্ট্রোলে। কাদের জন্য মার্কেট প্লেস ভালো? যারা নতুন এবং ক্লায়েন্ট বেস তৈরি করতে চান, যারা কম মার্কেটিং এফোর্ট দিয়ে কাজ পেতে চান, যারা পেমেন্ট সিকিউরিটি চান। কাদের জন্য নিজের এজেন্সি ভালো? যারা লং টার্মে ফ্রিল্যান্সিংকে ব্যবসা হিসেবে নিতে চান, যারা নিজের ব্র্যান্ড ভ্যালু চান, যারা
হাইয়ার প্রাইস চার্জ করতে চান। এবার দেখব সেরা স্ট্র্যাটেজি কী। আমার পরামর্শ হলো দুটোই আপনার একসাথে চালানো। ডোন্ট গেট কনফিউজড, আই হ্যাভ গন থ্রু ইট। শুরুতে মার্কেট প্লেস ব্যবহার করুন, ক্লায়েন্ট বেস তৈরি করুন, রিভিউ সংগ্রহ করুন, পাশাপাশি নিজের ব্র্যান্ড বিল্ড করুন, পোর্টফোলিও সাইট, সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ রাখুন। ধীরে ধীরে ডিরেক্ট ক্লায়েন্টের দিকে শিফট করুন। মার্কেট প্লেসের ক্লায়েন্টদের নিজের ব্র্যান্ডের দিকে নিয়ে আসুন। লেটস টক দ্য ডিসিশন। মার্কেট প্লেস এবং নিজের এজেন্সি দুটোরই ভালো দিক আছে। আপনার গোল, এক্সপিরিয়েন্স এবং রিস্ক নেওয়ার ক্ষমতা অনুযায়ী সিদ্ধান্ত নেন। মনে রাখবেন, মার্কেট প্লেস দিয়ে শুরু করতে পারেন, কিন্তু দীর্ঘমেয়াদে নিজের ব্র্যান্ড বানানো জরুরি। কনসিস্টেন্সি এবং ভালো কোয়ালিটি কাজ আপনাকে এগিয়ে রাখবে। আপনার জন্য কোন পথটা কাজ করবে বলে মনে হয়?